তা বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা এটা হচ্ছে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। ঠিক আছে? তা কি করে রান্না করি চুই ঝাল দিয়ে, চলো দেখতে থাকো। তা দেখো বন্ধুরা, এখানে আছে হাঁসের মাংস, আর এখানে দেখো এই যে চুই ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এটা কিন্তু চুই ঝাল। ঠিক আছে, কে কি চেনো তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে কেটে রেখেছি আলু, আর দেখো গোটা রসুন কেটে আমি ভিজিয়ে রেখেছি, গোটা রসুনও দেবো। আর এদিকে আমি আদা রসুনটা ছুলে নিয়েছি, পেস্ট করব। তাই এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তারপর আলুটা আমি ভেজে নেব, আলুটা আমি ভালো করে ভেজে নেবো। নিয়ে আমি এদিকে দেখো মশলাটা আমার পেস্ট হয়েছে। এখানে আছে তোমার শুকনো লঙ্কা, আমি অ্যাড করব না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আলুটা ভেজে নামিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা দিয়ে দিলাম, আর গোটা জিরে। এটা একটু খুব সুগন্ধ বেরোবে, মানে সেন্ট বেরোবে, তারপরে বাপরে দেখো কিরকম ফুটছে। তা দেখো আমার দিকে খুব সুগন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, একটু সামান্য ভাজা ভাজা করব। আমি বেশি তেলে রান্না করব না, হাঁসের মাংসে বেশি তেল লাগে না। আর এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, আর আদা রসুন আর গোটা মানে গোলমরিচ দিয়েছিলাম পেস্টে, আর জিরে। ঠিক আছে, এটাই দিয়েছি এখানে, আর কিছুই না। তা মশলাটা দিয়ে দিলাম, মশলা মিক্সচারের বাটিটাও ধুয়ে খানিকটা দিয়ে দেবো, খানিকটা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। খানিকটু জল দিয়ে দিয়েছি, এবার দেবো হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদটা একটু বেশি করেই দিলাম, কারণ কাঁচা লঙ্কা রান্না করছি না, কালারটা আসবে না। তাহলে দেখো বন্ধুরা, এদিকে আমার মশলাটা হাফ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গোটা রসুন। রসুনটা একটু আগেই দেবো, নাহলে সিদ্ধ হবে না। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাংসটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা, এক হাতে মোবাইল ধরলে আর এক হাতে নাড়া যায় বলো তো, তাও কষ্ট করে করছি, কি করবো বলো। এদিকে দেখো নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট কি 10 মিনিট এরকম রাখলাম। তারপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো জল বেরিয়ে গেছে। এটা আমি চুই ডাঁটাগুলো দিয়ে দেবো, কেননা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে এটা। তারপরে আলুগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো একটু বড় বড় করে কাটা আছে, ওই জন্য একটু আগে আগেই দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে। যা সুন্দর সেন্ট বেরিয়েছে না, তোমাদেরও জিভে জল চলে আসবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খানিকক্ষণের জন্য। আবার চলে আসলাম, দেখো তার মাঝে আমি 2 বার নাড়া দিয়েছি। এদিকে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করলাম। ঠিক আছে, গরম জলটা দিলে
গন্ধটা থাকে না। তোমরা কিরকম কি হচ্ছে অবশ্যই জানাবে। জানি না কিরকম মানে ভিডিও করে বানাতে পারছি, কথাটা ঠিক হচ্ছে কিনা জানি না। যদি কিছু ভুল হয় অবশ্যই জানাবে। তো দেখো এখানে আমি খানিকটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো মশলাটা অ্যাড করলাম। বেশি ঝোল করলাম না, একটু মাখাই করেছি। দেখো আলু টালু কি সুন্দর গলে গেছে, আমার রসুনটাও গলে গেছে। তো আমার রান্না কমপ্লিট। কে কে খাবে অবশ্যই তাড়াতাড়ি চলে এসো, আর কিরকম হয়েছে অবশ্যই জানাবে। এবার আমি এখানে একটা গামলায় ঢেলে দেবো। তা বন্ধুরা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই জানাবে, নতুন নতুন ভিডিও দেবো। তা দেখো বন্ধুরা কিরকম হয়েছে।